আমি কামরুজ্জামান একদিন দুনিয়ার থেকে চলে যাব, তার জন্য বিন্দু পরিমাণ আমার মালিকের কসম করে বলি আমার কোনো আফসোস নাই। আমি মরে যাব, তার জন্য কোনো চিন্তা নাই। শুধু আমার একটা চিন্তা, আমার শুধু একটাই পেরেশানি, আমি আমার রবের সামনে এই চেহারাটা নিয়ে সেদিন আল্লাহর সামনে দাঁড়াবো কেমন। যখন তার চেহারা থেকে যখন কাপড়টা সরাইছেন, ওই মৃত মানুষটার চেহারা থেকে যখন কাপড়টা সরাই দিলেন, হযরত আবু বকর চিল্লান মারে একটা চিৎকার মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাপড়টা সরে একটা চিৎকার দেওয়ার সাথে সাথে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। এবার হযরত ওমর পিছন দিয়া বাবা বের হয়ে গেছে। এবার হযরত ওমর ডাইকা ডাইকা বলে, ও ভাই আবু বকর, কেন আপনি চেহারা থেকে কাপড় সরা, কেন আপনি একটা চিৎকার মারলেন? এবার আবু বকর সিদ্দিক কাঁদতে সারা ডাইকা বলে, ভাই ওমর, আমি আবু বকর আমার জীবনে কত মানুষের গোসলের ব্যবস্থা করলাম, আমি কত মানুষকে কাপড়টা পরাইলাম, কিন্তু ভাই এই লাশটা তোমার একটা আশ্চর্যজনক লাশ, এরকম লাশ তো আমার জিন্দেগিতে আমি আবু বকর কখনো দেখি নাই। বাবা যুবক ভাই, খুব তোমাদের পায়ে ধরে বলে খুব ভালো করে হাদিসটা তোমরা দিল দিয়া বুঝো। এবার সিদ্দিক আকবর ডেকে বলে, ভাই ওমর, তার চেহারা থেকে যখন কাপড়টা সরাইলাম, আরে চেহারাতে কাপড়টা সরায় দেখলাম তার চেহারা কোনো মানুষের কোনো আকৃতি নাই, তার চেহারাটা কেন জানি রব্বে কারিম আল্লাহ, তার চেহারাটা কেন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন শুয়োরের চেহারা বানায়া দিছে। মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, একটা মানুষ যখন ঈমানওয়ালা হয়, একটা মানুষ যখন আমলদার হয়, একটা মানুষ যখন নামাজি হয়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ঈমানদারের চেহারার মধ্যে তাকাইলে ঈমানওয়ালা একটা ভাব বলেন তো আছে না নাই? দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একটা মানুষ চোর হইলে, এ বাবা তার চেহারার মধ্যে তাকাইলে একটা সুর ভাব আছে। একটা মানুষ যদি বাটপার হয়, তার চেহারার মধ্যে তাকাইলে বাটপার একটা ভাব আছে। একটা মানুষ যদি ধোঁকাবাজ হয়, তার চেহারার মধ্যে তাকাইলে বাবা আছে। একটা মানুষ যখন ঈমানওয়ালা হয়, তার চেহারার মধ্যে তাকাইলে ঈমানওয়ালার একটা ভাব আছে। একটা মানুষ যখন ঈমান আনার পরে যখন নামাজ ছেড়ে দেয়, ঈমান আনার পরে যখন বাবা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তখন ইসলাম থেকে সে খারিজ হয়ে যায়, তখন মানুষটা বেঈমান হয়ে যায়, তখন আর তার চেহারার মধ্যে ঈমানওয়ালার ভাব থাকে না। মুসলমান বাবা, কথা লম্বা হবে, খুব সংক্ষিপ্তভাবে বলে দেয়। আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর তাড়াতাড়ি মানুষটাকে কোনো রকমে তাড়াতাড়ি কষ্টে দেওয়া, তাড়াতাড়ি তার গোসলটা ব্যবস্থা করলেন। গোসলটা দিয়া এবার কাফনটা পরে রাসূলুল্লাহর কাছে একটা সংবাদ পাঠায়া দিলেন। এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামের জামাতরা নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজার জন্য হাজির হয়ে গেলেন। এবার যখন জানাজার জন্য পয়গম্বর হাজির হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম লাশকে সামনে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায় গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজারা সমাপ্ত করলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তার জানাজার নামাজটার ইমামতি করলেন। এবার সিদ্দিক আকবর কাঁপতেছে, আর এরকম হাউমাউ করে আবু বকর সিদ্দিক কান্না করতেছে, কেউ কোনো কথা বলে না। এবার আবু বকর ডাইকা কয়, পয়গম্বর একটু যদি আমাকে অভয় দেন, আমি একটু কথা বলতে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন পয়গম্বর, আমার প্রশ্নে করার অনুমতি আপনার কাছে আসেনি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর কি প্রশ্ন করবেন করেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী বলতেছে, আবু বকর সিদ্দিক তখন হাউমাউ করে কান্না করতেছে, আর আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি যখন বান্দাকে গোসল করার জন্য পাঠাইলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তার গোসলের জন্য যখন আসলাম, চেহারা থেকে যখন কাপড়টা সরাইলাম, আর তাকায়া তাকায়া দেখলাম তার চেহারার মধ্যে মানুষের কোনো আকৃতি নাই, তার চেহারাটা কালো হয়ে গেছে। এমনকি তাকায়া দেখলাম পয়গম্বর তার চেহারাটা আল্লাহ পাক শুয়োরের চেহারা বানায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুনে হাউমাউ করে কান্না আরম্ভ করছে, কারণ ওই যুবকটাও নবীদের হাতে হাত রেখে কালিমা পড়া মুসলমান হয়েছে। ওই যুবকের বাবাও রাসূলুল্লাহর কাছে হাত রেখে কালিমা পড়া মুসলমান হয়েছে। এবার নবীজি যুবককে ডাকলেন, আর ডাইকা ডাইকা বলে, যুবক বলো তোমার বাবার হালতটা বয়ান করো। এবার যুবকটা ডাইকা ডাইকা কয়, পয়গম্বর আমার বাবা আপনার কাছে হাত রেখে কালিমা পড়া মুসলমান হয়েছে, আমার বাবা আল্লাহকে বিশ্বাস করেছে, আমার বাবা আপনার উপর ঈমান আনছে, কিতাবের উপর ঈমান আনছে, ফেরেশতাদের প্রতি ঈমান আনছে, কিন্তু পয়গম্বর
আমার বাবা ঈমান আনার পরে আমার বাবাটা কখনো আল্লাহর ঘর মসজিদে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে বললেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক নম্বরে আল ইমামুল আদিল। বাবা ন্যায় পরায়ণ বাদশাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার আরশের নিচে আল্লাহ পাক তাকে ছায়াটা দান করবে। দুই নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই নম্বরে আল্লাহ পাক ওই যুবক আর যুবতীকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়াটা দান করবে। বাবা যেই মানুষটা নাকি যৌবন কালটা পাওয়ার পরে ইবাদত দিয়া দুনিয়ার জিন্দেগিটা কাটাইল, যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে যৌবনটা পাওয়া গেছে, যেই মানুষটা দুনিয়ার জিন্দেগির ভিতরে যৌবন নামের মেডিসিনটা আল্লাহ পাক তাকে দান করছে, এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যুবক আর যুবতীকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়াটা দান করবে। যেই যুবক আর যুবতীটা যৌবন পাওয়ার পরে ওই যৌবন কালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত দিয়া কাটাইছে, অর্থাৎ যে মালিকের হুকুম দিয়া কাটাইছে। মালিক বলছে এটা করো, এটা করেছে যৌবন পাওয়ার। কারণ মুসলমান যৌবন কানের ইবাদতের বড় দাম। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ বলে যৌবন কালের একটা সিজদার বড় দাম, যৌবন কালের একটু তিলাওয়াতের বড় দাম, যৌবন কালের একবার আল্লাহ বলে ডাক দেওয়ার বড় দাম। এই জন্য বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক আর যুবতীটা যৌবন কালটা ইবাদত দিয়া কাটাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই যুবক যুবতীকে আমার আল্লাহ ওই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক তাদেরকে বাবা তার আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এরে মুসলমান বাবা, তৃতীয় নাম্বার রাসূলুল্লাহ বলে, ওই মানুষটাকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। বাবা ওই মানুষটাকে রাসূলুল্লাহ বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই মানুষটার অন্তরটা বাবা সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, যেই মানুষটার কলিজাটা সর্বদা মসজিদের সাথে লাগানো থাকে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিন কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক এরকম মানুষটাকে তারা আরশের নিচে ছায়া আল্লাহ দান করবে। এখন মসজিদের সাথে অন্তর লটকানো থাকা, এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা চমৎকার করে কয়েকটা উদাহরণ দিচ্ছে। যেমন এরকম না যে মসজিদের সাথে সারাদিন আমি লাইগা থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নম্বরে বললেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যার কলজাটা, যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে, আল্লাহ পাকের এমন কিছু পেয়ারা বান্দা আছে, মালিকের এমন কিছু পছন্দের বান্দা আছে, যেই পছন্দের বান্দাগুলা এরকম ভাবে রাতের বেলা এশারের নামাজ পড়া বাড়িতে চলে গেছে, এশারের নামাজ পড়া বাড়িতে চলে গেছে, আর এই বান্দাটার কলজার ভিতরে একটা মাত্র তামান্না, তার কলজাটার ভিতরে একটা মাত্র আশা যে এশারের নামাজ পড়া বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করলাম, বিছানার মধ্যে শুইলাম, রাতের বেলা কয়েকবার জাগ্রত হয়, বারবার ঘড়ির মধ্যে তাকায়, বারবার মোবাইলের টাইমের মধ্যে তাকায়, কখন জানি ফজরের আজান হয়ে যায়, কখন জানি নামাজের ওয়াক্ত হয়ে যায়। তার দিলের মধ্যে এরকম একটা জালজালা আছে, তার দিলের মধ্যে এরকম একটা চিন্তা আছে, ফজরের নামাজে শামিল হয়ে গেছে, আবার এরকম কাজের ফাঁকে ফাঁকে বারবার ঘড়ির মধ্যে তাকায়, কখন জানি জোহর হয়ে যায়, কখন জানি জোহরের আজান হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরকম একটা পেরেশানি নিয়া যেই মানুষটা তার কলবকে, যেই মানুষটা তার দিলকে মসজিদের মধ্যে লাগায় রাখে, মহান রব্বে কারীমের পয়গম্বর বলে, ওই মানুষটাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন? এরকম অনেক মুসল্লি আছে না? এই বলেন না, আছে না? যে ফজর পড়া গেছে,
তার দিলের মধ্যে একটা টেনশন, কখন জানি জোহরের আজান হয়ে যায়, জোহর পড়া গেছে দিলের মধ্যে টেনশন, কখন জানি আসরের আজান হয়ে যায়, আসর পড়া গেছে দিলের মধ্যে টেনশন, কখন জানি মাগরিবের আজান হয়, মাগরিব পড়ছে তার দিলের মধ্যে চিন্তা, কখন জানি এশার আজান হয়ে গেছে। অর্থাৎ মানুষটা নামাজি, অর্থাৎ মানুষটা বাজামাত নামাজ পড়ার জন্য তার দিলের মধ্যে তামান্না আছে, তার দিলের মধ্যে আশা আছে। রাসূলুল্লাহ বলে এরকম দিল কি বলা হয়? মসজিদের সাথে লাগানো। আর এরকম দিলওয়ালা মানুষকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নম্বরে বললেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এরকম ভাবে যে বাবা তার দিলটাকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে লাগায় রাখবে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার দিলটাকে তৈয়ার করে নিবে, তার দিলটাকে বেকার বানায় নিবে। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী বাবা, সিলসিলা মুসলমান বাবা সিলসিলাতুস সহিহার মধ্যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করে, কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ পাক একটা ঘোষণা দান করবে, আল্লাহ পাক একটা ওয়াজ করবে, একটা বয়ান করবে। মহান রব্বে কারীম আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবে, হে আমার প্রতিবেশীরা তোমরা কোথায়? তোমরা লাব্বাইক বলে হাজিরা দাও। আমার প্রতিবেশীরা তোমরা কোথায়? এ বাবা, সমস্ত ফেরেশতারা তখন ডাইকা ডাইকা বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে কে আপনার প্রতিবেশী হওয়ার জন্য যোগ্য? কিয়ামতের ময়দানে কোন মানুষটা আপনার প্রতিবেশী হবে? মহান রব্বে কারীম আল্লাহ পাক সেদিন ডাইকা ডাইকা বলবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলবেন, এরে আমার ফেরেশতারা শোনো, তোমরা জানতে চাও কে আমার প্রতিবেশী? তোমরা জানতে চাও কে আমার প্রতিবেশী? ফেরেশতারা বলবে, হ্যাঁ রব্বে কারীম জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেই মানুষটা দৈনিক 5 বার আমার ঘরের মধ্যে হাজিরা দিছে, দৈনিক 5 বার আমার কদমের মধ্যে সেজদা দিছে, অর্থাৎ মসজিদের মধ্যে যাতে সেজদা দিছে, অর্থাৎ মানুষটাই হলো আমি আল্লাহ পাকের প্রতিবেশী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটাই আমার প্রতিবেশী যে 5 বার ঘরে এসে সেজদা দিছে, ওই মানুষটাই আমার প্রতিবেশী হওয়ার যোগ্য যে আমার ঘরে এসে আমার কদমের মধ্যে সেজদা দিছে। অর্থাৎ তাহলে বোঝা গেল রব্বে কাবার প্রতিবেশী হতে গেলে, মালিকের পছন্দের পেয়ারা বান্দা হতে গেলে, মালিকের পছন্দের প্রতিবেশী হতে গেলে আমাদের এটা বোঝা গেল, স্পষ্ট কথা বোঝা গেল। তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আইসা বা জামাত ইমামের পিছনে আওয়াজ করে বলেন তো পড়া দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলেন যে 3 নাম্বার ওই ব্যক্তি হবে যে আল্লাহর প্রতিবেশী হবে, ওই ব্যক্তি হবে যার অন্তরটা, যার কলজাটা মসজিদের মধ্যে লাগানো থাকে। আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর হাদিস শোনাবো, হাদিসটা বড় ভয়ঙ্কর। এই হাদিস বর্ণনা করতে গিয়া নবীজির সাহাবী হাউমাউ করে কাঁদছে, নবীজির সাহাবী চিল্লায় কাঁদছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী মাটির মধ্যে গড়ায় গড়ায় কাঁদছে। এমনকি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী বলে যে আবু বকর কাঁদছে, ওমর কাঁদছে, এমনকি স্বয়ং নবী কাঁদছে। এবং এই হাদিসটা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদছে। এখন যারা নামাজে আসি না তারা আল্লাহর প্রতিবেশী হতে পারবো না। যারা নামাজে আসি না আমার ভাই, তারা আল্লাহর পছন্দের পেয়ারা বান্দা হতে পারবো না। আমার ভাই, মহান রব্বে কারীমের পয়গম্বর বলে, ব্যবসার মধ্যে সময় দাও, এটা রব নিষেধ করে নাই। দোকানের মধ্যে সময় দাও, রব নিষেধ করে নাই। চাকরির মধ্যে সময় দাও, মালিক নিষেধ করে নাই। তবে সময়ের ফাঁকে ফাঁকে কিছু সময় আমাদের আল্লাহকে বলেন তো দেওয়া দরকার আছে না নাই? মালিককে দেওয়া দরকার আছে। আমি একটা ভয়ঙ্কর হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে, বয়ান করতেছে। এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে একজন যুবক সাহাবী আসছে, যে নবীজির হাতের মধ্যে হাত রাইখা
কালিমা পড়া মুসলমান হয়েছে, ওই যুবক সাহাবিটা রাসূলুল্লাহর কাছে আসছে। এরকমভাবে মানুষ যখন খুব দ্রুত হাঁটে অথবা মানুষ যখন খুব এরকম দৌড়ে যায়, তখন দেখবেন তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, তার নিঃশ্বাস বেড়ে যায়। তো যুবক ছেলেটা দৌড়াইয়া রাসূলের কাছে আসছে। হাঁপাইতে হাঁপাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার বাবাটা অল্প কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে নবী গো, তবে আমার বাবাজি মরে গেছে। আমার বাবা মরার পরে এখন আমার বাবাকে গোসল দিবে কোনো মানুষ নাই, আমার বাবাকে কাফন পরাবে কোনো মানুষ নাই। কিন্তু নবী, আমার দিলের মধ্যে টেনশন, আমার দিলের মধ্যে চিন্তা, আমার বাবার ইন্তেকালের পরে আমার বাবার চেহারাটা কেমন জানি বিকৃত হয়ে যাইতেছে। নবী আলাইহিস সালাম ভয়ঙ্কর এক হাদিস, খুব ভালো করে দিল দা বুঝবেন। আজকে যারা নামাজের মধ্যে উদাসীন, যারা নামাজের মধ্যে গাফিল, যারা অবহেলা আজকে নামাজ ছেড়ে দেয় আমার ভাই, কারণ এই পৃথিবীতে হাদিসের মধ্যে আসছে একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি নেক আমল করেনেওয়ালা হয়, ওই মানুষটা কালো হইল। আপনারা আওয়াজ করে বলেন তো, কালো চেহারা হওয়ার পরও নামাজ পড়লে তার চেহারার মধ্যে নামাজি নামাজি একটা ভাব আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরত আবু বকর বসা, হযরত ওমর বসা, সমস্ত সাহাবায়ে কেরাম বসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে ডাক দিলেন, হে আবু বকর দাঁড়ায়া যান। ওমরকে ডাক দিলেন, হে ওমর তুমিও দাঁড়ায়া যাও। হযরত আবু বকর ওমর দাঁড়ায়া গেছে। এবার রাসূলুল্লাহ ডাইকা ডাইকা বললেন, যাও যুবকের সাথে চলে যাও, বাড়িতে যাও, যুবকের বাবার গোসলের ব্যবস্থা করো, তার কাফনটা পরাও। আর আমি রাসূলুল্লাহ বলতেছি, তোমাদের কাজ সমাধা হলে খবর পাঠায়া দিবা, আমি স্বয়ং নবীজি নিজে ওই ব্যক্তিটার জানাজা পড়া তার দাফন কাজে সহযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। নবী যখন দুইজন সাহাবীকে বাবা যখন পাঠিয়ে দিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, তখন বাবা দুজন সাহাবী তাড়াতাড়ি তারা যুবকের সঙ্গে তার বাড়ির মধ্যে চলে গেলেন। মুসলমান বাবা বাড়ি থেকে যখন যুবককে প্রশ্ন করলেন, কোথায় তোমার বাবার লাশ? কাউকুমা, কোথায় তোমার বাবার লাশটা বিদ্যমান আছে? এরে মুসলমান বাবা, এবার যুবকটা যখন তার বাবার লাশটা যেই ঘরের মধ্যে রাখা যখন তাদেরকে দেখা দিলেন, বাবা এবার উভয়জন যখন গেলেন, যখন গিয়া যখন লাশটাকে ওখান থেকে উঠাইয়া যখন ঘরের বাহিরে গোসলের জায়গার মধ্যে আনবেন, মুসলমান বাবা হযরত আবু বকর সিদ্দিক যখন তার চেহারা থেকে যখন কাপড়টা সরাইছেন, ওই মৃত মানুষটার চেহারা থেকে যখন কাপড়টা সরাই দিলেন, হযরত আবু বকর চিল্লান মারে একটা চিৎকার মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাপড়টা সরে একটা চিৎকার দেওয়ার সাথে সাথে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। এবার হযরত ওমর পিছন দিয়া বাবা বের হয়ে গেছে। এবার হযরত ওমর ডাইকা ডাইকা বলে, ও ভাই আবু বকর, কেন আপনি চেহারা থেকে কাপড় সরা, কেন আপনি একটা চিৎকার মারলেন? এবার আবু বকর সিদ্দিক কাঁদতে সারা ডাইকা বলে, ভাই ওমর, আমি আবু বকর আমার জীবনে কত মানুষের গোসলের ব্যবস্থা করলাম, আমি কত মানুষকে কাপড়টা পরাইলাম, কিন্তু ভাই এই লাশটা তোমার একটা আশ্চর্যজনক লাশ, এরকম লাশ তো আমার জিন্দেগিতে আমি আবু বকর কখনো দেখি নাই। বাবা যুবক ভাই, খুব তোমাদের পায়ে ধরে বলে খুব ভালো করে হাদিসটা তোমরা দিল দিয়া বুঝো। এবার সিদ্দিক আকবর ডেকে বলে, ভাই ওমর, তার চেহারা থেকে যখন কাপড়টা সরাইলাম, আরে চেহারাতে কাপড়টা সরাই দেখলাম তার চেহারা কোনো মানুষের কোনো আকৃতি নাই, তার চেহারাটা কেন জানি রব্বে কারিম আল্লাহ, তার চেহারাটা কেন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন শুয়োরের চেহারা বানায়া দিছে। মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, একটা মানুষ যখন ঈমানওয়ালা হয়, একটা মানুষ যখন আমলদার হয়, একটা মানুষ যখন নামাজি হয়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ঈমানদারের চেহারার মধ্যে তাকাইলে ঈমানওয়ালা একটা ভাব বলেন তো আছে না নাই? দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একটা মানুষ চোর হইলে, এ বাবা তার চেহারার মধ্যে তাকাইলে একটা চোর ভাব আছে। একটা মানুষ যদি বাটপার হয়,
তার চেহারার মধ্যে তাকাইলে বাটপার বাটপার একটা ভাব আছে। একটা মানুষ যদি ধোঁকাবাজ হয় তার চেহারার মধ্যে তাকাইলে বাবা আছে। একটা মানুষ যখন ইমানওয়ালা হয় তার চেহারার মধ্যে তাকাইলে ইমানওয়ালার একটা ভাব আছে। একটা মানুষ যখন ইমান আনার পরে যখন নামাজ ছেড়ে দেয়, ইমান আনার পরে যখন বাবা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তখন ইসলাম থেকে সে খারেজ হয়ে যায়, তখন মানুষটা বেঈমান হয়ে যায়, তখন আর তার চেহারার মধ্যে ইমানওয়ালার ভাব থাকে না। মুসলমান বাবা কথা লম্বা হবে, খুব সংক্ষিপ্তভাবে বলে দেয়। আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর তাড়াতাড়ি মানুষটাকে কোনো রকমে তাড়াতাড়ি কষ্টে দেওয়া, তাড়াতাড়ি তার গোসলটা ব্যবস্থা করলেন। গোসলটা দিয়া এবার কাফনটা পরে রাসূলুল্লাহর কাছে একটা সংবাদ পাঠায়া দিলেন। এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামের জামাতরা নিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজার জন্য হাজির হয়ে গেলেন। এবার যখন জানাজার জন্য পয়গম্বর হাজির হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম লাশকে সামনে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায় গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজারা সমাপ্ত করলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তার জানাজার নামাজটার ইমামতি করলেন। এবার সিদ্দিক আকবর কাঁপতেছে আর এরকম হাউমাউ করে আবু বকর সিদ্দিক কান্না করতেছে, কেউ কোনো কথা বলে না। এবার আবু বকর ডাইকা কয়, পয়গম্বর একটু যদি আমাকে অভয় দেন, আমি একটু কথা বলতে চাই, আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন পয়গম্বর, আমার প্রশ্নে করার অনুমতি আপনার কাছে আসেনি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর কি প্রশ্ন করবেন করেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী বলতেছে, আবু বকর সিদ্দিক তখন হাউমাউ করে কান্না করতেছে আর আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি যখন বান্দাকে গোসল করার জন্য পাঠাইলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তার গোসলের জন্য যখন আসলাম, চেহারা থেকে যখন কাপড়টা সরাইলাম আর তাকায়া তাকায়া দেখলাম তার চেহারার মধ্যে মানুষের কোনো আকৃতি নাই, তার চেহারাটা কালো হয়ে গেছে। এমনকি তাকায়া দেখলাম পয়গম্বর তার চেহারাটা আল্লাহ পাক শুয়োরের চেহারা বানায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুনে হাউমাউ করে কান্না আরম্ভ করছে, কারণ ওই যুবকটাও নবীদের হাতে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হয়েছে। ওই যুবকের বাবাও রাসূলুল্লাহর কাছে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হয়েছে। এবার নবীজি যুবককে ডাকলেন আর ডাইকা ডাইকা বলে, যুবক বলো বলো তোমার বাবার হালতটা বয়ান করো। এবার যুবকটা ডাইকা ডাইকা কয়, পয়গম্বর আমার বাবা আপনার কাছে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হয়েছে, আমার বাবা আল্লাহকে বিশ্বাস করেছে, আমার বাবা আপনার উপর ঈমান আনছে, কিতাবের উপর ঈমান আনছে, ফেরেশতাদের প্রতি ঈমান আনছে, কিন্তু পয়গম্বর আমার বাবা ঈমান আনার পরে আমার বাবাটা কখনো আল্লাহর ঘর মসজিদে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমার বাবাকে কখনো নামাজ পড়তে দেখি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাহাবীদেরকে ডাইকা বললেন, শোনো, আর বলার প্রয়োজন নাই, শোনো, যেই মানুষটা ঈমান আনার পরে, যেই মানুষটা মুমিন হওয়ার পরে এরকম ভাবে নামাজ আদায় করবে না, মসজিদে ঢুকবে না, প্রবেশ করবে না, খেলায় ছেড়া দিবে, অবহেলা করতে ছেড়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলে, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে ওই মানুষটা সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ ওই মানুষটা কাফির হয়। তো যখন মানুষটা কাফির হয়ে যায় তখন তো তার ঈমানের হালত থাকে না, ঈমানের সুরত থাকে না। শোনো, এই মানুষটা রব বিশ্বাস করেছে, মালিক বিশ্বাস করেছে, আমার উপর ঈমান আনছে, সাহাবীরা তোমাদের উপর ঈমান আনছে, ফেরেশতাদের প্রতি আনছে, কিতাবের প্রতি আনছে, কিন্তু আল্লাহর ঘরে নামাজ পড়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার ঈমানি হালত নষ্ট হয়ে গেছে। আল্লাহ তার চেহারাকে বিকৃত করে দিয়া এক জানোয়ারের আকৃতি বানায় দিছে। হে আমার সাহাবীরা, আমার কিচ্ছু করার নাই। কিয়ামতের ময়দানে এই মানুষটা আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবে, সেদিন এই চেহারা নিয়ে মালিকের সামনে দাঁড়াবে, সেদিন আমার আর কিছু করার নাই। এই জন্য আমার যুবকেরা, এই জন্য আমার মধ্যবয়স্ক বন্ধুরা, এই জন্য বৃদ্ধ বাবারা, এখনো যারা মালিকের হুকুম মানেন না, আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম একটা কথা। গত জুমায় আমরা শুধু যৌবনের উপর আলোচনা করেছিলাম, যেহেতু কথা লম্বা করার সুযোগ হয় না, আমি আজকেও আবার একটা কথার ইতি আপনাদেরকে শোনাই। কারণ আমার ভাই, দুনিয়ার প্রত্যেকটা ইনসানের জন্য আপনার কাছে সময় আছে, আপনার ব্যবসার জন্য আপনার কাছে সময় আছে, আপনার দোকানের জন্য আপনার কাছে সময় আছে, আপনার বিবির জন্য আছে, আপনার ছেলের জন্য আছে, আপনার মেয়ের জন্য আছে। যারা রাজনীতি করেন, আপনার নেতার জন্য
জন্য আপনার সময় হয়, কিন্তু আপনাকে কোন মালিক বানাইছে, আপনাকে কোন রব বানাইছে। আয় আমি কোথায় ছিলাম, আয় আমি কোথায় আসলাম, আবার কে আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে তো রবের সামনে দাঁড়াইতে হবে। আমি সর্বহালতে সর্ব অবস্থায় আমি একটা কথা বারংবার গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে একটা কথা আমি বলি, আমি কামরুজ্জামান একদিন দুনিয়ার থেকে চলে যাব, তার জন্য বিন্দু পরিমাণ আমার মালিকের কসম করে বলি আমার কোনো আফসোস নাই। আমি মরে যাব, তার জন্য কোনো চিন্তা নাই। শুধু আমার একটা চিন্তা, আমার শুধু একটাই পেরেশানি, আমি আমার রবের সামনে এই চেহারাটা নিয়ে সেদিন আল্লাহর সামনে দাঁড়াবো কেমন, দাঁড়াবো কেমন। শুধু এটাই আমার চিন্তা। আমার মালিক জি বলেছেন, আমার রব জি বলেছেন, আমার ভাই আল্লাহ জি বলেছেন ওয়াল আসর, সূরা আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম খাইছে। ওয়াওয়ে কসমিয়া দ্বারা মুহাদ্দিসিনে কেরাম লিখেন, মুফাসসিরগণ বলেন যে আল্লাহ পাক কসম কেন খাইছেন? কারণ প্রত্যেকটা মানুষের জন্য সময়টা বড় দাম, প্রত্যেকটা মানুষের জন্য সময়টা বড় দামি। এখানে যারা আছি, কত সময় আমি আপনি হেলায় ফেলায় কাটাইয়া দিলাম, কত সময় আমি আপনি বন্ধু বান্ধবের আড্ডায় করে কাটাইয়া দিলাম, কত সময় আমি আপনি গুনাহ করে কাটাইয়া দিলাম, অপরাধ করে কাটাইয়া দিলাম। আরে আমার আপনার রব, আমার আপনার মালিক তো কিয়ামতের মাঠে এই সময় সম্পর্কে আমাকে আপনাকে তো প্রশ্ন করে। এই জন্য অনেক বৃদ্ধ মানুষ এখানে আছে, অনেক অসুস্থরা আসে, নামাজের জন্য আসে। তাদেরকে আপনি প্রশ্ন করেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, সে এখন অসুস্থ হওয়ার পরে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে এখন নামাজ অনেকে দাঁড়ায় পড়তে পারে না, কেউ চেয়ারের মধ্যে বৈশা পড়ে, কেউ মাটির ফ্লোরের মধ্যে বৈশা পড়ে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো যে চেয়ারের মধ্যে নামাজ পড়া, নামাজের কোনো মজা তার কাছে আসে? আপনারা বলেন আছে? চেয়ারে বসে নামাজ পড়া আর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া, ঠিক মতো রুকু করা, ঠিক মতো সিজদা করা, ঠিক মতো জুলুসের মধ্যে বসা, কিয়ামের মধ্যে দাঁড়ানো, বলেন তো এই দাঁড়ায় পড়া আর চেয়ারের মধ্যে বসা পড়া মজা একরকম না দুই রকম? মজাই নাই। আমি কত মানুষকে প্রশ্ন করি, হুজুর কোনো টেস্ট নাই। এই জন্য আমার ভাই গত জুমায় আপনাদেরকে শোনাইছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনটাকে মূল্য দাও, এটাকে গনিমত মনে করো। কারণ যৌবনে একটা যুবক একটা সেজদা দিবে, আর বৃদ্ধ বয়সে 100টা সেজদা যেই সওয়াব আর যেই সমান, এরকম যৌবনের একটা সেজদার কত দাম আল্লাহর কাছে আছে। এই জন্য আমার ভাই মসজিদের সাথে আমাদের সম্পর্ক জোড়া দরকার, আমাদের সম্পর্ক লাগানো দরকার। আমি আপনি তো আল্লাহর প্রতিবেশী হইতে চাই, আল্লাহর পেয়ারা বান্দা হইতে চাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কথা লম্বা করার সুযোগ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমি আজকে থেকে একটা প্রমিস করব, ওয়াদা করব, আমার দোকানের সময় দোকানদারি করব, আজান হয়ে গেছে, আমার রব যখন আমাকে তার ঘর থেকে ডাক দিছে, তখন আমি আপনি আমার ব্যবসা অল্প সময়ের জন্য বন্ধ করে মসজিদে আইসা নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? বলেন বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আমার কাজের ফাঁকে ফাঁকে সময় আমি সবাইকে দিব, সময় মালিক দিতে বলেছে, সবাইকে দিব। কিন্তু এরপর আমাদের রব, আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে, যিনি আমাদেরকে খাওয়াইতেছেন, যিনি আমাদেরকে পালতেছেন, যিনি আমাদেরকে অক্সিজেন দিলেন, যিনি আমাদেরকে জবান দিলেন, যিনি আমাদেরকে কান দিলেন শোনার জন্য, যিনি আমাদেরকে হাত দিলেন ধরার জন্য, আপনারা বলেন তো সেই মালিককে আমাদের সময় দেওয়া দরকার আছে না নাই? তাহলে সময় আমরা মালিককে দিব। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দুইজনকে আমার আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দান করবে। বলে কোন দুইজনকে? যে একজন আরেকজনকে মুহাব্বত করছে আল্লাহর জন্য, ইমাম তার মুসল্লিকে মুহাব্বত করছে আল্লাহর জন্য, মুসল্লিও তার ইমামকে মুহাব্বত করছে আল্লাহর জন্য, এক ভাই আরেক ভাইকে মুহাব্বত করছে আল্লাহর জন্য, সাহাবায়ে কেরাম মুহাব্বত রসুলকে করছে আল্লাহর জন্য, রসুলও সাহাবায়ে কেরামকে মুহাব্বত করছে কার জন্য? বলেন বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাদের মুহাব্বত, যাকেই মুহাব্বত করি, যাকেই আমি ভালোবাসি, যাকেই মুহাব্বত করি, আমার মুহাব্বতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং যখন পৃথক হব, আলাদা হব, যদি কারোর সঙ্গে শত্রুতা হয়, এটাও আল্লাহর জন্য হবে, মুহাব্বত হবে আল্লাহর জন্য। পৃথক যখন হয়ে যাব, তখন ওই পৃথক হওয়াটাও আমার আপনার হবে। বলেন তো কার জন্য? আরে মুসলমান বাবা, রাসূলুল্লাহ বললেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বাবা, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে মুহাব্বত করেছেন একেবারে আল্লাহ পাকের জন্য। আবার
যখন সাহাবায়ে কেরাম কোনো দুশমনের কাছে চলে গেছে, কোনো দুশমনকে সাহাবায়ে কেরাম শাস্তি দেওয়ার জন্য চলে গেছে, এরে মুসলমান বাবা, এটাও হয়েছে বাবা একমাত্র আল্লাহ পাকের জন্য। যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনায় আমার আলোচনাটা আমি শেষ করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা হযরত আলী এবং রাসূলুল্লাহর সাহাবী, এরে মুসলমান বাবা, আসাদুল্লাহিল গালিব হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হযরত আলী একদিন রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে হযরত আলীকে দেখে একজন বেঈমান, একজন কাফের নবীজিকে গালি দিলেন। গালিটা দেওয়ার পরে হযরত আলীর দিলের মধ্যে তো বাবা অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে, অত্যন্ত গোসা হয়ে গেছে। এবার হযরত আলী সাথে সাথে বাবা তিনি তো খায়বার বিজেতা, তার নাম হযরত আলী। সাথে সাথে হযরত আলী তাকে পাকড়াও করলেন, ধরে একটা আসার দিলেন, জমিনের মধ্যে আসার দিয়ে তার সিনার মধ্যে হযরত আলী চড়ে বসলেন। খোলা তরবারি নিচে এখনই তাকে জয়বাই করা হবে, এখনই তাকে হত্যা করা হবে। কারণ আমরা জানি বাবা কোরআন এবং হাদিসের আইন হলো, কেউ যদি রাসূলুল্লাহকে গালি দেয় সে মুরতাদ হয়ে যায়, আর রাসূলুল্লাহকে গালি দেওয়ার একমাত্র অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। একমাত্র নবীর দুশমনকে এরকমভাবে মৃত্যুদণ্ড দেবে, এটাই হলো আল্লাহর কোরআনের আইন। এজন্য আমরা দেখেন না, যখনই উম্মতের ওলামারা যাদের দিলের মধ্যে রাসূলুল্লাহর প্রেম আছে, রাসূলুল্লাহর মুহাব্বত আছে, যখনই নবীকে নিয়ে কোনো দুশমন কোনো কটূক্তি করে, নবীকে নিয়ে কেউ যখন কোনো ব্যঙ্গ করে, নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করে, তখন বাংলাদেশের সরল মনা ইমানওয়ালা নবীর আশেক নবীর প্রেমিকেরা রাস্তায় নেইমা মিছিল করে, রাস্তায় নেইমা ওই জালেমের ফাঁসির জন্য এরকমভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গার ভিতরে এরকম মিছিল সমাবেশ আমাদের দেশে হয় কি হয় না? নবীর এক গোস্তাক আছে কাফের কাদিয়ানি, আপনারা জানেন এই ঘটনা জানেন? কাদিয়ানি তারা আমাদের এই দেশের ভিতরে যে এরকম কাদিয়ানিরা আমাদের নবীকে নবী বলে মানে না। আচ্ছা, যে নবীকে নবী বলে মানে না, যে রাসূলুল্লাহকে শেষ নবী বলে মানে না, বলেন তো তার ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে? এই জন্য একেবারে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়া মুফতি আমিনী ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়া আমাদের এরকম আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ থেকে নিয়া এখনো পর্যন্ত উম্মতের যত যত বড় ওলামারা আছে, আমাদের প্রত্যেকটা এরকম ওলামাদের প্রাণের দাবি হচ্ছে, আগে যত সরকার চলে গেছে, এখন যিনি আছেন, সামনে যিনি আসবেন, আমাদের প্রত্যেকের কাছে একটাই দাবি হচ্ছে, নবীর পরে কোনো নবী নাই, এটা সংসদে আইন চাই। কাদিয়ানি এই দেশে বাস করবে, আমাদের কোনো আপত্তি নাই, তবে কাদিয়ানি এই দেশে বাস করতে হলে তারা অমুসলিমের সার্টিফিকেট নিয়ে তারপর আমাদের এই দেশের মধ্যে বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর পরে কোনো নবী, বলেন নবীর পরে কোনো নবী, এটা আমরা সংসদে এই আইন আমরা প্রত্যেকটা মানুষ চাই যে নবীর পরে কোনো নবী নেই। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেছেন আমি সর্বশেষ, আমি সর্বশ্রেষ্ঠ, আমার পরে আর কোনো নবী। যে দাবি করবে সে কাযযাব, যে দাবি করবে সে মিথ্যা নবুয়তের দাবিদার, সে কাফের, এটা আমরা বিশ্বাস করি, এবং তাকে হত্যা করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ আইন। তো আমার ভাই ওইদিকে গেলে কথা লম্বা। তো মুহাব্বত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাকে জবাই করে হত্যা করবে, এটা বলে সংক্ষেপ কথা শেষ করছি। এবার যখন কাফেরের এরকম সিনার মধ্যে হযরত আলী উঠছে, তাকে হত্যা করা হবে, এমন তো অবস্থায় ওই কাফের নিচ থেকে হযরত আলীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। যখন থুতু নিক্ষেপ করে দিছে, সাথে সাথে হযরত আলী তার বুক থেকে, তার সিনা থেকে নেমে গেছে, তরবারি ফালায় দিছে। সমস্ত সাহাবা একরাম ডাইকা বললেন, আলী রাসূলুল্লাহকে গালি দিয়া মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, হত্যা করতে সিনার মধ্যে উঠলা, আবার তাকে ছেড়ে দিলা, তার কারণটা কি? হযরত আলী ডাইকা বললেন, আমি যখন তার সিনার মধ্যে উঠছিলাম তখন তাকে হত্যা করাটা আমার ছিল একমাত্র আল্লাহর জন্য, আর যখন সে আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে, আমার দিলে গুসা আইসা গেছে, রাগ আইসা গেছে, তখন রাগটা আমার ব্যক্তিগত হয়ে গেছে, ব্যক্তিগত আক্রোশে হত্যা
হত্যা করা যায় না, তাই আমি তাকে ছেড়ে দিলাম। কারণ এতক্ষণ ছিল রাসূলুল্লাহকে গালি দেওয়ার কারণে মুরতাদ হয়ে গেছে, তার জন্য তাকে হত্যা করতে চেয়েছি, কতল করতে চেয়েছি। রাগ ছিল আল্লাহর জন্য। আর যখন থুতু নিক্ষেপ করছে তখন এই রাগ আর আল্লাহর জন্য নয়, আমার ব্যক্তিগত চলে আসছে, এজন্য আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা এই কথাই বলেছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। মুহাব্বত আল্লাহর জন্য করব, পৃথক আল্লাহর জন্য হব। মুহাব্বত রাসূলকে করেছি, এই জন্য গোস্তাক রাসূলকে হত্যা করতে চাইছি। যখন থুতু দিয়া দিছে তখন তাকে ছেড়ে দিছি, কারণ রাগ তখন আমার নিজের জন্য হয়ে গেছে, আল্লাহর জন্য না। এই জন্য আমার ভাই, আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা, একে অপরকে মোহাব্বত করি। আওয়াজ করে বলেন তো, এই মোহাব্বত একমাত্র হবে যিনি, একমাত্র যার জন্য হবে। আওয়াজ করে বলেন তিনি কে? বলেন তিনি কে? আবার যখন পৃথক হয়ে যাব, আলাদা হয়ে যাব, তখন আলাদাটাও একমাত্র আমরা হব যার জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাই, এই একটা পয়েন্টের উপর আলোচনা অনেক লম্বা, এই জন্য আমরা 1 নম্বরে পাইলাম কে? আল ইমামুন আদিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নীতিবান, নিষ্ঠাবান, এরকমভাবে সমাজ প্রতি হোক, ইউনিয়ন পর্যায়ের হোক, জেলা পর্যায়ের হোক, থানা পর্যায়ের হোক, যেই জায়গার ভিতরে এরকমভাবে শাসন ক্ষমতার দায়িত্বভার যে পেয়েছেন, পারিবারিকভাবে হোক, সে প্রত্যেকটা মানুষ যেন ইমামুন আদিল হয়, ইনসাফগার হয়। এরকম ইমামুন আদিলকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বর, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই জুয়ানকে যে যৌবনকালে ইবাদত দিয়া কাটাইছে, গুনাহ করে কাটায় নাই, অপরাধ করে কাটায় নাই। 3 নম্বর,